মুখ সামলে কথা বলো। উনি আমার স্যার, আমি ওনার অফিস চাকরি করি। আমরা নেক্সট প্রজেক্টে নিয়ে কিন্তু কক্সবাজার চলে যেতে হবে, কি বলো? আচ্ছা ঠিক আছে। আরে মোটুসি, তুই এখানে? চিনতে পেরেছিস আমাকে? আরে দোলা, সবুজ, তোরা কেমন আছিস? আরে আমার তো টাকা পয়সার অভাব নেই, আমি ভালো আছি। বাই দ্য ওয়ে, তুই এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে কার জন্য ওয়েট করছিস? আরে দুলা, তুই কার কাছে ভালো মন্দ বলতেছিস? ওকে দেখে তুই বুঝতে পারছিস না? আর হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কাকে কি জিজ্ঞেস করতেছিস ভালো মন্দ? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে গরিব ফকিন্নি একটাকে বিয়ে করেছে। তোরা না ঠিক আগের মতো নিয়ে আছিস, একটুও পরিবর্তন হসনি। আচ্ছা, তোরা মানুষকে এইভাবে অপমান করে কি মজা পাস বলতো? আমি বুঝলাম না, তোর একটা গরিব ফকিন্নি ছেলের সাথে বিয়ে হয়েছে, তাতে আমাদের কি? আর তুই তো কলেজে যখন পড়াশোনা করতি বলতি পড়াশোনা করে কোটিপতি একটা ছেলেকে বিয়ে করবি, শেষমেশ কি হলো? একটা গরিব ফকিন্নির বাচ্চাকে বিয়ে করলি। আরে বাবা, তোরা আমার কথাটা তো একটু শোন। আরে তুই আর কি শোনাবি, আর তোর কথাই বা কি শুনবো? তোর শাড়িটা দেখেই মনে হচ্ছে ফুটপাতে ওই যে ভ্যানে বিক্রি করে না 200 টাকা দামের একটা শাড়ি পরেছিস। আরে দুলা, তুই কিভাবে বলিস না? ওর হাজবেন্ড নিয়ে 200 টাকা ইনকাম করতে রাত দিন সময় লাগে। এই শোন, তোকে একটা কথা বলি, আমাকে দেখ, আমার হাজবেন্ড আমি যখন যা আবদার করি তাই আমার সামনে হাজির করে। এই তো গত বছরে আমরা মালদ্বীপ থেকে ঘুরে আসলাম, আবার বললাম যে দুবাই যাব, সেখানেও রাজি হয়ে গেল। আজ তুই যদি একটা কোটিপতি ছেলেকে বিয়ে করতি, তাহলে আমার জায়গাটা না তুই দাঁড়িয়ে এরকম কথা বলতে পারতি। বিয়ে করেছিস একটা ফকিন্নির বাচ্চাকে, এজন্য না এখানে দাঁড়িয়ে আছিস, হাজবেন্ডের জন্য ওয়েট করতেছিস। যত সব। সবুজ, আমরা একটা কাজ করি, চলো, যদি আমাদের কাছে কোনো ভালো জবের অফার আসে, যেমন যদি কোনো অফিসে পিয়ন লাগে, তাহলে ওর হাজবেন্ডকে আমরা পিয়নের জবটা পাইয়ে দেবো, জানি খেয়ে পর অ্যাটলিস্ট ভালো থাকতে পারে, আর ওই 200 টাকার শাড়ি বাদ দিয়ে 500 টাকা দামের শাড়ি পরতে পারে। ভালো হবে না বলো? ওর জন্য এটা বেটার অপশন কিন্তু। একদম চুপ থাক। তোরা আমার হাজবেন্ডকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছিস। আমি আর আমার হাজবেন্ডকে নিয়ে একটা বাজে কথা শুনতে চাই না, ঠিক আছে? তোরা আমার বন্ধু বলে এতক্ষণ মুখ বুজে সব কিছু সহ্য করেছি, আর অন্য কেউ হলে না। এই ফ্রেন্ড না হইলে কি হইতো? তুই তোর গরিব হাজবেন্ডে ডাকতে যত সব ফাইজলামি করস। তোদের মুখ থেকে আমি আর একটা আজে বাজে কথা শুনতে চাই না। দেখ দুলা, উত্তর না দিতে পেরে লজ্জায় মুখটা একটু লাল হয়ে গেছে। আরে মোটুসি, তুমি এখানে? তোমাকে আমি কত জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। চলো যাই। এই সবুজ দেখ, ওই যে চলে এসেছে গরিব ফকিন্নি ছোট লোক কোথাকার। রাকিব, চলো তো এখান থেকে চলে যাই, ওরা দুইজন না অনেক বেয়াদব। আচ্ছা ওয়েট, আচ্ছা এখানে কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। এই ছোট লোকের বাচ্চা, ও কি বলবে? ওর কোনো যোগ্যতা আছে আমাদের সাথে কথা বলার? হ্যাঁ, আর তুই কে রে? তোকে কেন কৈফিয়ত দিতে হবে যেখানে কি হয়েছে না হয়েছে? ছোট লোক কোথাকার। সবুজ দেখ না, কি একটা লুঙ্গি পরে এখানে চলে আসছে গরিব ফকিন্নি। সবুজ দেখ না, ওর ভাগ্যটা খুব খারাপ, না হলে এরকম গরিব ফকিন্নি ছোট লোককে ও বিয়ে করে? হ্যাঁ, গরিব আবার আসছে এখানে কি হয়েছে কৈফিয়ত চাইতে। চুপ, একদম চুপ। আমার হাজবেন্ডকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। দেখ দুলা, দেখ এই ফকিন্নির বাচ্চার আবার রাগ, গুসা, অভিমান কত কিছু আছে। এই ছোট লোকের বাচ্চা। আচ্ছা বুঝলাম না, তোর এই গেও ফকিন্নি হাজবেন্ড হাঁটতে হাঁটতে আবার কোথা থেকে আসলো? ও আচ্ছা, তাই তো। রাকিব, তুমি হাঁটতে হাঁটতে কোথা থেকে আসলে? তোমার গাড়ি কোথায়? 1 মিনিট, তুই তোর হাজবেন্ডকে কি বললি? গাড়ি কোথায়? আরে তোর হাজবেন্ডের গাড়ি কেনার যদি সামর্থ্য থাকে তাহলে তো গাড়ি কিনে নিয়ে তারপরে এখানে আসবে, আবার আমাদেরকে শোনাচ্ছে মনে হয় যে গাড়ি কোথায়। অনেক সহ্য করেছি, আর একটাও কথা না, একদম চুপ থাকবি তোরা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? দাঁড়া, আমার হাজবেন্ডকে এখানে আসতে দে, তারপর তোদের দুজনকে বুঝাবো কত ধানে কত চাল। আমার গায়ে হাত তোলার ফল কি হতে পারে সেটা তোদেরকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। এই যে স্যার, আপনার চাবি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার যে লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল, মানে ভর্তি করেছেন তো না? কি অবস্থা ওনার? এই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কাকে স্যার বলতেছো? একটা গরিব ফকিন্নি ছোট লোকের বাচ্চাকে? মুখ সামলে কথা বলো। উনি আমার স্যার, আমি ওনার অফিস চাকরি করি। উনি আমাকে গাড়িটা দিয়েছিল বিদায় সঠিক সময় তোমার আম্মুকে নিয়ে আমি হসপিটালে যেতে পারছি, তাই স্যার এখানে হেঁটে হেঁটে এসেছে। স্যার যদি সময় মতো গাড়িটা আমাকে না দিত, তাহলে হয়তো তোমার মাকে আর বাঁচাতে পারতাম না। তুমি এক্ষুনি স্যারের কাছে ক্ষমা চাও এবং থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ স্যার। ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন এবারের মতো, আমি এরকমভাবে আর কখনো কারোর সাথে কথা বলবো না। কি? তোকে ক্ষমা করবো আমি?
তুই এতক্ষণ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস, আমার হাজবেন্ডকে উল্টাপাল্টা কথা বলে অনেক অপমান করেছিস। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। ইয়েস স্যার, আমি না বুঝে ম্যামের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনি একটু ম্যামকে বুঝিয়ে বলুন না। আমি আর কি বুঝিয়ে বলবো, সে শুরু থেকেই দেখছি মানে আপনারা দুজন মিলে একটা মানুষকে কিভাবে অপমান করতে হয়, কিভাবে একটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয়, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আপনারা। আরে আপনারা তো মানুষকে মানুষই মনে করেন না, হ্যাঁ? আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষকে কিভাবে এভাবে অপমান করতে পারেন? হ্যাঁ, আপনারা তো মানুষকে মানুষই মনে করেন না। আপনারা তো মানুষের বিচার করেন তার পোশাক আশাক দেখে। আমি পাঞ্জাবি পরে এসেছি, লুঙ্গি পরে এসেছি, সেটার জন্য আপনারা যা খুশি তাই বলে গেলেন। কেন আপনাদের এত আত্মঅহংকার কেন? হ্যাঁ, মানুষকে মানুষ মনে করেন না কেন? আমার কাছে কি মনে হয় জানেন, মানে যেই মানুষের ভিতরে একটা মানুষকে ন্যূনতম রেসপেক্ট করার ক্ষমতা নেই, তারা অন্তত মানে মানুষ হতে পারে না, তারা আসলে একটা অমানুষই বলা যায়। শুনুন আপনাদেরকে একটা কথা বলি, যে মানুষদের মনের মধ্যে মানে একটা মানুষকে ন্যূনতম রেসপেক্ট করার মতো মন মানসিকতা থাকে না, তারা আসলে মানুষ না, তাদের ভিতরে একটা পশু বাস করে। আপনারা যে কাজটা করেছেন অন্যায় করেছেন। আচ্ছা মটুসি বলো তো, ওনাদেরকে কি শাস্তি দেওয়া যায়? আপনাদের আসলে একটা শাস্তি পাওয়া উচিত। কাল থেকে আগামী 1 মাস এরা দুজন আমাদের কোম্পানিতে সকাল বিকাল ঝাড়ু দিবে, এটাই হচ্ছে ওদের শাস্তি। আজকে থেকে কোম্পানি ঝাড়ু দেওয়া শুরু করুক, আর ঝাড়ু ব্যবস্থা আমি নিজেই করে দিচ্ছি। শুনতে পেরেছেন তো আপনাদের শাস্তির কথা? দেরি না করে আজকে থেকেই যার যার কাজে লেগে পড়ুন, ঠিক আছে? মটুসি চল।